আমাদের আজকের এই ব্রাইডের অলরেডি মেকআপ লুকটা আমি কিভাবে ক্রিয়েট করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে শেয়ার করব হেয়ার স্টাইলটা আমি কিভাবে করেছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও চলে এলাম আমার স্যালনের কাজের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব, আর পাশাপাশি আপনাদের সাথে একটু গল্পও করব। তো এই যে আমাদের আজকের ব্রাইড দেখতে পাচ্ছেন, এটা ছিল একটি হিন্দু ব্রাইড। আর হিন্দু ব্রাইড কিন্তু সহজেই চেনা যায়, কারণ আপুদের ওভারঅল মেকআপ লুকটাই হয় ট্রেডিশনাল। সেই জন্য আপুদের মেকআপটা খুব সহজেই বোঝা যায় যে আপুটা হিন্দু একটি ব্রাইড। আর আমাদের মুসলিম ব্রাইডদের ভিতরে কিন্তু কপালে কোনো প্রকার কলকা এখন করা হয় না। একটা সময় যদিও করা হতো, এখন কিন্তু টোটালি একটা টিপ পর্যন্ত পরানো হয় না। আর মাঝে মাঝে হয়তো যদিও কেউ টিপ পরতে চায়, ছোট্ট একটা টিপ হয়তো সেখানে পরিয়ে দেওয়া হয়। আর ওভারঅল যে আউটফিট জুয়েলারি দিয়ে কিন্তু সুন্দর করে আমাদের যে মুসলিম ব্রাইডগুলো সেগুলো এখন করা হয়। আর আপুদের যেই আদিকার যুগে যে ট্রেডিশনাল একটা ভাব, যে কাতান শাড়ি পরা, তারপরে এক পাড়ে শাড়ি পরা, এই টাইপের লুকগুলো কিন্তু এখনও মানে চলমান। আর এটা হয়তো যুগে যুগে এটা চলেও যাবে। হয়তো সাজের ভিতরে কিছুটা চেঞ্জ এসেছে, কিন্তু ওভারঅল যে লুকটা সেটা কিন্তু আগেকার দিনের যে সাজগুলো সেটাকে মাথায় রেখেই কিন্তু কাজটা করতে হয়। হয়তো এটা ওনাদের ধর্মের একটা রীতিনীতি হয়তো হতে পারে, বা রিচুয়াল হতে পারে। তো সেটা আমরা মাথায় রেখে সেভাবে ওনাদেরকে সাজিয়ে দিয়ে থাকি। তো এই তো আপুর ফুল মেকওভারটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ওনার পিছনের যে মুকুটটা সেটা আমরা সেট করে দিচ্ছি, আর ওনার সামনের যে মুকুটটা উনি বাসায় গিয়ে পরবেন। এটা ছিল আপুর ফুল অ্যান্ড ফাইনাল লুক। হেয়ার লুকটা আমরা সুন্দর করে একটা খোপা করে দিয়েছিলাম, আর মুকুটটা লাগিয়ে দিয়েছিলাম। আর যেহেতু উনি কোনো ফুল নিয়ে আসে নাই, তো আমরা ফুলটা সেট করে দেই নাই। আর এটা ছিল আপুর ফাইনাল লুকটা। মাশাআল্লাহ, আপুকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। আর আমি জানি না আমার ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে। আর একটা কাজ সম্পূর্ণ শেষ না হলে কিন্তু কখনোই দেখতে ভালো লাগে না। পুরো কাজটা যখন শেষ হয় তখনই কিন্তু সাজটা ফুটে ওঠে। আর এই জিনিসটাই আসলে আমি সবসময় বোঝাতে চেয়েছি, যে আমরা যখন একটা মেকআপ করি তখন কিন্তু অনেকেই যারা মেকআপ সম্পর্কে বোঝেন তারা হয়তো কিছুই বলে না, আর যারা মেকআপ সম্পর্কে না বোঝে, বেস মেকআপটা বসানোর পরে ওনাদের কাছে মনে হয় যেটা অনেক ওভার একটা মেকআপ হয়ে গিয়েছে, বা এটা হয়তো দেখতে বাজে লাগবে। তো অনেক রকম কমপ্লিমেন্ট করে, তখন সেজন্য আমরা আলাদা করে আমরা মেকআপ রুমটা রেখেছি, যেন সেখানে আমরা আমাদের মতো করে সাজাতে পারি। আর ব্রাইডের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটা আমরা অবশ্যই পূরণ করে দেওয়ার চেষ্টা করি। তাকে আমরা জিজ্ঞাসা করি যে সে কী রকম লুক চায়, সেটা মাথায় রেখে কিন্তু আমরা সাজটা দিয়ে থাকি। তো এই তো আপুর মুখের হাসি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আপুকেও আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনার সাজটা পছন্দ হয়েছে কিনা। আপু বলেছে হ্যাঁ, আমার সাজটা অনেক পছন্দ হয়েছে। তো লাস্ট মুহূর্তে এসে আমি আপুর কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, আর কিছু ফটো সেশন করেছিলাম, তাও আমার মোবাইলের ক্যামেরা দিয়ে। আর এখানে আমার রিং লাইট লাগানোর মতো ওরকম কোনো সময় ছিল না। আমার বেশিরভাগ একদম ভিডিওগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।